হজরত মুসা আলাইহিস সালাম শৈশব ও কৈশোরের গণ্ডি পেরিয়ে সদ্য যৌবনে পদার্পণ করেছেন। ফেরাউনের প্রাসাদের বিলাসিতা তার চারপাশে, কিন্তু হৃদয়ের গভীরে তিনি অনুভব করেন এক জাতির দীর্ঘশ্বাস। এক সন্ধ্যায় তিনি প্রাসাদ ছেড়ে নগরীর পথে বের হলেন। হঠাৎ চোখে পড়ল এক দৃশ্য। একজন বনী ইসরায়েলি আর এক কিপ্তি পরস্পরের সাথে মারামারিতে লিপ্ত। মুসা আলাইহিস সালামকে দেখে ইসরায়েলি লোকটি ন্যায়ের আশায় এগিয়ে এলো। মুসা আলাইহিস সালাম কিপ্তিকে থামাতে বললেন, কিন্তু অহংকারে অন্ধ সে কথা শুনল না। তখন এক মুহূর্তের আবেগে মুসা আলাইহিস সালাম তাকে আঘাত করলেন, আর সেই আঘাতেই কিপ্তির মৃত্যু হল। হজরত মুসা আলাইহিস সালাম থমকে গেলেন। ভয়ে অনুতাপে হৃদয় কেঁপে উঠল। তিনি বললেন, এটা শয়তানের কাজ, সে তো প্রকাশ্য শত্রু। আর সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে মাথা নত করে বললেন, হে আমার প্রতিপালক, আমি আমার নিজের প্রতি জুলুম করেছি, আমাকে ক্ষমা করুন। আল্লাহ ক্ষমা করলেন, কারণ তিনি অতি ক্ষমাশীল, পরম দয়ালু। পরদিন ঘটনা প্রকাশ পেয়ে গেল। এই কথায় পৌঁছে গেল ফেরাউনের দরবারে। ফেরাউন ক্ষিপ্ত হয়ে উঠল, আদেশ দিল, মুসাকে হত্যা করো। ঠিক তখনই নগরীর এক দূর প্রান্ত থেকে এক ব্যক্তি দৌড়ে এসে বলল, হে মুসা, তোমাকে হত্যা করার সিদ্ধান্ত হয়েছে, এখনই শহর ছেড়ে চলে যাও। মুসা আলাইহিস সালাম নিজ জন্মভূমি ছেড়ে মাদিয়ানের পথে রওনা হলেন, একাকী, ভীত, কিন্তু আল্লাহর উপর ভরসা নিয়ে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে এক কূপের কাছে পৌঁছালেন। সেখানে দেখলেন দুজন লাজুক নারী নিজেদের পশু নিয়ে অপেক্ষা করছে। কারণ তারা নারী, তাই পুরুষ রাখালদের শেষ হওয়ার অপেক্ষা। মুসা আলাইহিস সালাম এগিয়ে গেলেন, একাই ভারী পাথরের ঢাকনা সরালেন, পশুগুলোকে পানি পান করালেন। তারপর এক গাছের ছায়ায় বসে পড়লেন। এই নারীরাই ছিলেন হজরত শুআইব আলাইহিস সালামের কন্যা। ঘরে ডেকে পাঠানো হলো মুসা আলাইহিস সালামকে। সব শুনে হজরত শুআইব আলাইহিস সালাম বললেন, আমার এক কন্যাকে তোমার সাথে বিবাহ দেব, বিনিময়ে তুমি 8 বছর আমার খিদমত করবে। মুসা আলাইহিস সালাম রাজি হলেন। আর অধিকাংশ মতে তিনি পূর্ণ 10 বছর দায়িত্ব পালন করেন। 10 বছর পর পরিবার নিয়ে মিশরের পথে। অন্ধকার রাতে দূরের পাহাড়ে আগুন দেখলেন, কিন্তু সে আগুন ছিল নূর। সবুজ গাছ থেকে ভেসে এলো কণ্ঠ, হে মুসা, আমিই আল্লাহ, সমস্ত জগতের প্রতিপালক। লাঠি সাপে পরিণত হল, হাত নূরের মতো জ্বলল। এভাবেই মুসা আলাইহিস সালাম নবুয়াত লাভ করলেন। আল্লাহ বললেন, ফেরাউনের কাছে যাও। কিন্তু ফেরাউন অহংকারে বলল, আমি ছাড়া আর কোনো ইলাহ নেই। অবশেষে রাতের অন্ধকারে বনী ইসরায়েল মিশর ত্যাগ করল। সামনে লোহিত সাগর, পেছনে ফেরাউনের বাহিনী। মুসা আলাইহিস সালাম বললেন, না, আমাদের সাথে আল্লাহ আছেন। লাঠি আঘাত করতেই সমুদ্র দ্বিখণ্ডিত হল। ফেরাউন ঢুকল, আর সমুদ্র তাকে গ্রাস করল।